আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন একটি গ্রাম। গ্রামের নাম কলাইবাড়ি। দুই বন্ধু চলতে চলতে মাঝপথে দেখে নিচ্ছি ওলমালদা পৌরসভার কার্নিভাল, তার কিছু লাইটিংয়ের বাস টাস পোতা হচ্ছে। দূরে ওই দেখতে পাচ্ছি প্যান্ডেল। এই চলে আসলাম আমরা নতুন বাইপাস, শাহপুর বাইপাস। ডান দিক দিয়ে চলে যাবে কলকাতার রাস্তা, সোজা যাবে বুলবুলি রাস্তা। চলতে চলতেই আমরা পৌঁছে গেলাম আইহো ব্রিজ। আইহো ব্রিজ থেকে দেখতে পাচ্ছি নদীটার নাম কি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে আমরা দেখতে পাচ্ছি সোজাটা গেল বুলবুলির রাস্তা, ডান দিকে আমরা চলে যাব যেটা হচ্ছে সিংহাবাদ কলাইবাড়ির রাস্তা। গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এখন গ্রামের রাস্তা আগেকার মতো নেই, এখন পাকা হয়ে গেছে। ঢালাই রাস্তা কোথাও কোথাও, আবার পিচ ঢালাই রাস্তাও কোথাও কোথাও। খুব সুন্দর পরিবেশ, দুই ধারে গাছ, দুই দিকে সবুজ এবং হলুদ সর্ষে ফুলের গাছ হয়ে রয়েছে। অপূর্ব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ দূরে ওই সর্ষের গাছগুলো কত সুন্দর হয়ে আছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সিংহাবাদ স্টেশন। বহু পুরনো স্টেশন। এটাই হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা সিংহাবাদ। এরপরে চলে যাবে বাংলাদেশ বর্ডার। সিংহাবাদ স্টেশন আমরা দেখে নিয়ে ঘুরে নিচ্ছি একটু, তারপরে বেরিয়ে পড়লাম কলাইবাড়ি গ্রামের উদ্দেশ্যে। খুব সুন্দর পরিবেশ, সূর্য অস্ত যাবে সেরকম সময়। গ্রামের রাস্তা খুব ভালো, সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা সেটাও খুব অপূর্ব মনোরম দৃশ্য। দূরে ওই সূর্য মামা। এরপরে আমরা গ্রামে পৌঁছে গেছি। এই গ্রামে ঢুকতেই মুখেই দেখে নিলাম একটু বাউল গান, শুনে নিলাম কিছু গান। মেলা বসেছে, আপনারাও যাবেন, 3 দিন ওখানে হয়। আজকে থেকে শুরু হয়েছে বাউল উৎসব। খুব নামি দামি শিল্পীরা এসছে। কিছুটা সময় কাটানোর পরে আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিলাম কলাইবাড়ির সবথেকে বিখ্যাত ব্রিজ, এই লোহা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আপনারা পৌঁছে যাবেন ডান দিক দিয়ে যদি যান বাংলাদেশের বর্ডার, যেখানে বিএসএফরা পাহারা দিচ্ছে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নামটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, আমার এই নদীটার নাম জানা নেই। আবারও দেখে নিলাম দূরে ওই সর্ষের ফুলের গাছগুলো। আজকে বেরিয়েছি আমরা 2 বন্ধু। ব্রিজ শেষে যে এই যে গাছগুলো একে অপরের সাথে লেগে আছে, এই দৃশ্যটা সত্যি মানে বলার বিষয় নেই যে কতটা ভালো। এখানে কিছুটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আবার রওনা দিলাম কলাইবাড়ির সবথেকে বিখ্যাত একটা মন্দির, যে মন্দিরটা খুবই জাগ্রত। মানুষের মনের বাসনা পূর্ণ হয় এই মন্দিরে পুজো দিলে। জঙ্গলের মধ্যে মন্দিরটা, আমরা একটু দর্শন করে নিই। আমার সাথে সাথে আপনারাও একটু দর্শন করে নিন এই মন্দিরটা, বাবা ভোলানাথের মন্দির। তারপরে আমরা আবার আসার সময়, ব্যাক করার সময় আবারও একটু বাউল গান শুনে নিলাম। মানে বাউল গানটা এত সুন্দর হচ্ছিল যে আমরা এটাকে ছেড়ে আসতে পারছিলাম না। কিছুটা সময় আবারও বাউল গান শুনে পার করলাম, তারপরে রওনা দিলাম। ঘন কুয়াশার মধ্যে বাইক নিয়ে গ্রামের রাস্তায় চলা কতটা কষ্টকর এবং আনন্দময় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এমনিতে তো গ্রামের ঠান্ডা বেশি, গ্রামে কুয়াশাও বেশি হয়, কিন্তু সব থেকে ভালো এই মুহূর্তটা, ঠান্ডাকে উপেক্ষা করে আমরা 2 বন্ধু রওনা দিয়েছি। মাঝে মাঝে কুয়াশা ঢেকে দিচ্ছে আমাদেরকে, সেটাকে পেরিয়েই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এরপরে আবার আমরা
আরও কোনো অন্য একটা গ্রামে যাব, আপনাদেরকেও দেখাবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলো অবশ্যই।